মাই চ্যানেল। আজ গ্রীষ্মের এক বুধবার আর সকাল এখন বাজে ঠিক 7:30, কিন্তু তোমরা কি দেখে বুঝতে পারছো কোনো রকম? 7:30 বাজে, ঠিক মনে হচ্ছে 10:30 থেকে 11টা বাজে। তো আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই না একটু ক্লান্ত, জানো তো, প্রচণ্ড মাথা যন্ত্রণা, গায়ে হাত পায়ে ব্যথা, তার সাথে বিভিন্ন রকম উপসর্গ তো লেগেই আছে। তো শরীর নিয়ে আর কি করা যাবে বলো। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকালে তো ব্রেকফাস্টে কুমড়ো আলুর তরকারি, সাথে আমাদের হবে ডিম যেটা আলাদা করে রেখেছি, আর হবে ইঁচড়ের তরকারি, আর হবে হচ্ছে গিয়ে ভেন্ডি আলু ভাজা। তো বুঝতেই পারছো রান্নাবান্না বেশ জোর কদমে চলছে রান্নাঘরে। আর তারই মাঝে জেঠুকে বলে আমি নিম পাতা নিয়ে এলাম। আরে কদিন ধরে জানো তো সবজিওয়ালাকে বলছি নিম পাতা আছে, নিম পাতা আছে, কিছুতেই দিচ্ছে না। তো জেঠু বললো দাঁড়াও, পাশেই একটা গাছ আছে, আমিও কিছু নিম পাতা এনে রাখি, খাবো বলে, আর তোমাকে কিছু দিই। তো আমি তো আর খাবো না, সেটা তো তোমরা জানোই। এই দেখো আমাকে বলছে কি ফেরত দিবি, আমাকে ডাস্টবিনেও ফেলতে দেয়নি। এই যে লাও, হ্যাঁ তুল করছে, সেদ্ধ করেছি, সিটি দিয়েছি 4টে। এখনকার মানুষের বুদ্ধি লাগে, মিক্সচারে দিয়ে কেটে মিক্সচারে দিয়ে বেগুন দেখি কাকে আমি রাজার পাট দিলাম। বেগুন দেখি কথা শুনে বুঝতে তো পারলেই যে সবজিওয়ালা দাদা স্বীকারও করলো না, অস্বীকারও করলো না যে সবজিটা খারাপ। তো এই গরমে কি আর করা। কিন্তু আমার পড়াতে যাওয়ার আগে ভাবলাম চা আর একটু পাঁপড় ভাজি, এই দুটো সহযোগে বেশ ভালোই বিকেলের টিফিনটা হয়ে যাবে। সমস্ত কিছু ছেড়ে এই 6টা বাজে বেরোলাম, চাটা খেয়ে তারপরে বেরোলাম। আবার পড়ানো ছিল, 5:30 থেকে পড়ানো, তাও 6টা বেজে গেল রেডি হয়ে বেরোতে। সন্ধ্যেটা দেবে দিম্মা। বেরোলাম কেন? যাচ্ছি অবসর নেব, যে অবসরের প্রস্তুতি নিতে। তো শুরুটা করলাম দিম্মার ওষুধ দিয়ে। তো দিম্মাও যাচ্ছে, তার মানে অবসরে। তোমাদেরকে তো জানিয়েছি যে একটা ছোট্ট অবসর নিচ্ছি, তো সেই অবসরের প্রস্তুতি এগুলি। চলো যাওয়া যাক। অবসরের প্রস্তুতি হিসাবে দিম্মার ওষুধ দিয়ে শুরু হচ্ছে। এখনও অনেক কাজ বাকি, ধীরে ধীরে সেগুলো করতে হবে। অবসরের কিছুই আমি গোছাইনি, মানে এই যে ছোট্ট অবসর, তার কিচ্ছু আমার গোছানো হয়নি, ধীরে ধীরে গোছাবো। তো চলো অ্যাপোলোতে যাচ্ছি দিম্মার ওষুধটা অর্ডার দিতে। এসির মধ্যে থেকে বেরিয়ে গরম তাপপ্রবাহ, রে বাবারে। ওষুধের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর 2টো ওষুধ ওরা এনে দেবে। কালকে এসে আমাকে কালেক্ট করতে হবে, আর 2টো ওষুধের নাম কনফার্ম করতে হবে, এই আর কি। ফোন নাম্বার দিয়ে দিল, ইনফর্ম করে দেব। যাই, এবার পড়াতে যেতে হবে, 2 জায়গায় পড়ানো। পড়িয়ে এসে শটান চলে গেলাম ছাদে। তো দেখতেই পাচ্ছ ছাদে চাঁদনি আলো, আর তার সাথে বেলি ফুলের গন্ধ। উফ অমায়িক। সে তোমাদেরকে কিভাবে ফিলিংস করাবো আমি ঠিক বুঝতে পারছি না, এটা যে অনুভব করেছে সেই জানে। তো এখন আমি ছাদে এসেছি কেন? এসেছিলাম ভিডিওটা আপলোড দিতে। বেজে যাচ্ছে রাত 10টা, ভিডিও আপলোড দিতে কিছু করার নেই। নিচে নেমে এলাম, এসে কর্তামশাইও চলে এসেছে, সাথে নিয়ে এসেছে এই চিপসটা। তো ভালো করে পড়ে দেখলাম এই চিপসে কোনো রকম পেঁয়াজ রসুন নেই। আজকে সাথে করে বাজারও করে নিয়ে এসেছে, কারণ সবজিগুলো এত পচা বের হচ্ছে, আর ওই দুপুরবেলায় নিয়ে আসছে সবজি। তো দিম্মা খুব রাগ করছে, সেই জন্য আসার পথে আবার বাজার করে নিয়ে এসছে। আর স্পেশালি যেটা এনেছে সেটা এবছরের প্রথম আম। দেখতে পাচ্ছ পাকা আম, 120 টাকা করে কিলো। দিম্মা নাকি কোনো এক সময় বলছিল যে বৈশাখ মাসে তো পাকা আম উঠেই যায়, কে জানে বাবা বাজারে এসছে কিনা। নাতি একথা শুনে তড়িমড়ি করে নিয়ে হাজির
আমাদের দিন যাপন ঠিক এভাবেই কাটছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা।